বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে তোমরা যারা পিজি কোর্স নিয়ে বিভিন্ন সাবজেক্টে তোমরা অ্যাডমিশন নিতে চাইছো, তোমরা এমএ, এমএসসি, এমকম অথবা ব্যাচেলর অফ লাইব্রেরি সায়েন্স রয়েছে, তারপর তোমাদের আরও এমবিএ রয়েছে, এমএলআইসি রয়েছে, ঠিক আছে। এইসব কোর্স নিয়ে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো তোমাদের জন্য নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। অলরেডি তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। তোমরা এখান থেকে বিদ্যাসাগর ইউনিভার্সিটির মেইন পোর্টালে তোমরা চলে যাবে, সেখান থেকে দেখবে বিদ্যাসাগর.ac.in, এই পোর্টালটাই তোমরা কিন্তু চলে যাবে। এখান থেকে দেখবে ইউনিভার্সিটি হোম পেজ আছে, আর তোমাদের অ্যাডমিশন টু পিজি বিএলআইএসসি, তোমাদের ব্যাচেলর অফ লাইব্রেরি সায়েন্স রয়েছে। এই কোর্স নিয়ে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো তোমরা এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। প্রথমে দেখবে তোমাদের এখানে নোটিফিকেশন দেওয়া রয়েছে, অ্যাডমিশন নোটিফিকেশন। তোমরা এখান থেকে নিচের দিকে স্ক্রল করবে, স্ক্রল করলে দেখবে তোমাদের রিড অল পিজি অ্যাডমিশন নোটিফিকেশন রয়েছে, অথবা তোমরা এখান থেকে আরো নিচে স্ক্রল করবে, দেখবে তোমাদের ইনফরমেশন বুলেটিন রয়েছে 2024-25, প্রসপেক্টাস রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, গাইডলাইন রয়েছে, কোন কোন ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হচ্ছে। এছাড়া তোমাদের সিজিপিএ টু পার্সেন্টেজ ক্যালকুলেশন যেটা রয়েছে সেটাও তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে। আর সিট ম্যাট্রিক্সটা তোমাদের পরে জানিয়ে দেওয়া হবে, তোমরা ওয়েবসাইট ফলো রাখবে, তোমরা এখান থেকে সিট ম্যাট্রিক্সটা চেক করে নিতে পারছো। প্রথমে তোমরা এখান থেকে ইনফরমেশন বুলেটিন 2024-25 রয়েছে, তোমরা এই অপশনে ক্লিক করে টোটাল নোটিফিকেশনে তোমরা পড়ে নাও কোন কোন সাবজেক্ট নিয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারছো। প্রথমে দেখো তোমাদের রয়েছে অ্যাডমিশন সেশন 2024-25। তোমরা নিচের দিকে স্ক্রল করো, স্ক্রল করলে তোমরা দেখতে পারবে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট কত রয়েছে, তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত রয়েছে। তোমরা যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তোমাদের জন্য এখানে অ্যাপ্লিকেশন ফি রয়েছে 300 টাকা, তোমাদের অ্যাপ্লিকেশন ফি রয়েছে। আর 200 টাকা রয়েছে তোমরা যারা এসসি, এসটি, ওবিসি রয়েছে বা ইডব্লিউএস রয়েছে, ডিফারেন্টলি অ্যাবেল, তোমাদের পিডব্লিউডি সার্টিফিকেট আছে, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু 200 টাকা লাগবে তোমাদের ফর্ম ফিল আপের জন্য। এবার দেখে নাও তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে রয়েছে, 26/7/2024 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। অলরেডি তোমাদের 12 থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। এছাড়া তোমাদের এখানে কিন্তু মেরিট লিস্ট, তোমাদের অ্যাডমিট কার্ড কবে ইস্যু করা হবে, এন্ট্রান্স টেস্ট, পাবলিকেশন রেজাল্ট, এইগুলো সব কিন্তু ডেট তোমাদের পরে জানিয়ে দেওয়া হবে। তোমরা নিয়মিত ওয়েবসাইট ফলো রাখবে, তোমরা এখান থেকে সেই ডেটগুলো জানতে পারবে। ওকে, এবার তোমরা দেখে নাও কোন কোন সাবজেক্ট নিয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারছো। প্রথমেই দেখো তোমরা এমএ বেঙ্গলি সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন নিতে পারছো, যেখানে টোটাল সিট রয়েছে 142 সিট রয়েছে। এমএ ইংলিশ সেক্ষেত্রে 142 সিট রয়েছে। এমএ এমএসসি তোমাদের ইকোনমিক্সের জন্য 90টা, হিন্দির জন্য 69টা, হিস্ট্রির জন্য 142টা রয়েছে। এছাড়া হিস্ট্রির জন্য রয়েছে 25টা, ফিলোজফিতেও তোমাদের 142টা, অনেকগুলো সিট রয়েছে। এমএ ফিলোজফি সাঁওতালি মিডিয়াম এবং তোমাদের এর জন্য 25টা সিট রয়েছে। পলিটিক্যাল সায়েন্সে 123টা, তারপর পলিটিক্যাল সায়েন্সে তোমাদের পিজি প্রোগ্রাম এখানেও 25টা রয়েছে, যেখানে তোমাদের সাঁওতালি মিডিয়ামের জন্য এখানে 25টা, আর এখানে এমএ পলিটিক্যাল সায়েন্সের জন্য তোমাদের 123টা রয়েছে। সংস্কৃতের জন্য হচ্ছে 130টা, এখানে সাঁওতালির জন্য তোমাদের 69টা, সোসিওলজি 82টা, এমকমে 130টা, এরকম কিন্তু সিট রয়েছে। এমবিএতে তোমাদের 60টা সিট রয়েছে, অ্যাপ্লিকেশন করতে পারছো। অ্যানথ্রোপলজির জন্য 69টা রয়েছে, অ্যাপ্লাই ম্যাথামেটিক্সে 110টা, বোটানিতে 77টা, তারপর বায়ো মেডিকেল ল্যাব সায়েন্সের জন্য 41টা, কেমিস্ট্রির জন্য 77টা, কম্পিউটার সায়েন্সে 46টা, তারপর ক্লিনিক্যাল নিউট্রিশন রয়েছে, এখানে 41 সিট রয়েছে, ইলেকট্রনিক্সে 32, ফিশারি সায়েন্স রয়েছে যেখানেও তোমাদের 41 সিট রয়েছে। এছাড়া জিওগ্রাফি করতে পারছো, তোমাদের ফিজিওলজি রয়েছে, মাইক্রোবায়োলজি রয়েছে, ফিজিক্স রয়েছে, এখানে কিন্তু 55, 56 এরকম কিন্তু 77টা, 64টা এরকম কিন্তু সিট রয়েছে। তোমরা যারা জিওগ্রাফি নিয়ে পড়েছো তোমরা কিন্তু রিমোট সেন্সিং অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম নিয়েও তোমরা পড়তে পারছো। কোন কোন সাবজেক্ট থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো সেটা তোমাদের পরে দেখিয়ে দিচ্ছে। জুলজির জন্য 64টা সিট রয়েছে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য সেক্ষেত্রে 60টা সিট রয়েছে। এরপর তোমরা সিট দেখে নাও পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম অফার, যেটা রানিং আন্ডার সিসিএই, যেখানে এমএ বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রির জন্য তোমাদের 60টা করে সিট রয়েছে। ফিলোজফির জন্য তোমাদের 55, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত মধ্যে সেম সিট রয়েছে। তোমার এমএসসি ক্লিনিক্যাল নিউট্রিশন এর জন্য তোমাদের 60টা সিট রয়েছে। জিওগ্রাফির জন্য 33টা সিট রয়েছে। এবার দেখে নাও তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে কি রয়েছে। তোমরা যারা 2022 সাল আর 2023 সালে তোমরা পাস করেছো তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। এছাড়া 2024 সালে তোমরা যারা এক্সাম দেবে, তোমরা লাস্ট সেমিস্টার তোমরা এক্সাম দিয়েছো, তোমাদের রেজাল্ট পাবলিশ হয়নি, তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। তোমাদের ভেরিফিকেশনের সময় তোমাদের সবকটা রেজাল্ট কিন্তু তোমাদের তখন শো করতে হবে। ওকে, এবার দেখো না তোমরা কোন কোন সাবজেক্ট নিয়ে তোমরা যেটা অ্যাপ্লিকেশন করবে, তখন তোমাদের কোন সাবজেক্ট থাকলে বা কোন সাবজেক্ট নিয়ে তোমরা পাস করলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। যেমন তোমাদের বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স এইসব সাবজেক্টগুলোর জন্য অনার্স সাবজেক্ট থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। আর তোমাদের হিস্ট্রি, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্সের জন্য তোমাদের কিন্তু একই তোমাদের ক্রাইটেরিয়া রয়েছে। আর এখানে তোমাদের সোসিওলজির জন্য দেখো অনার্স ইন সোসিওলজি অথবা পলিটিক্যাল সায়েন্স, ফিলোজফি, আমাদের সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, ইংলিশ, হিস্ট্রি এইসব সাবজেক্টে যদি তোমরা অনার্স নিয়ে পড়ে থাকো গ্রাজুয়েশন, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। এমকমের জন্য তোমাদের কমার্স নিয়ে অনার্স নিয়ে যদি পড়ো তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা তোমাদের অ্যাকাউন্টেন্সি, মার্কেটিং, বিবিএ নিয়ে পড়ে থাকলেও তোমরা কিন্তু এমকম করতে পারছো।
ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এর জন্য তোমাদের ইউজি অনার্স, যে কোনো সাবজেক্টে তোমরা অনার্স নিয়ে পড়লে অ্যাপ্লিকেশন করতে পারছো। আর পিজি উইথ অনার্স ইউজি লেভেল, তাহলেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, সেক্ষেত্রে তোমাদের ব্যাচেলার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স তোমাদের যদি থাকে তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। তোমরা যারা এই ডিগ্রি করেছো তোমরা কিন্তু এটা অ্যাপ্লিকেশন করতে পারছো। অ্যানথ্রোপোলজি সাবজেক্টের জন্য তোমরা যারা অনার্স নিয়ে পড়েছো অ্যানথ্রোপোলজিতে, অথবা সোশিওলজি, বোটানি, ফিজিওলজি, জুওলজি, সোশ্যাল ওয়ার্ক, জিওগ্রাফি, মাইক্রোবায়োলজি, সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। এছাড়া তোমাদের অ্যাপ্লাই ম্যাথামেটিক্স আছে, বোটানি, কেমিস্ট্রি, জিওগ্রাফি, এইসব সাবজেক্টের জন্য অনার্স সাবজেক্ট থাকলেই তোমরা কিন্তু এইসব সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারছো কনসার্ন সাবজেক্টে। কম্পিউটার সায়েন্সের জন্য তোমাদের কম্পিউটার সায়েন্সে অনার্স থাকতে হবে, অথবা ফিজিক্স, ম্যাথামেটিক্স, ইলেকট্রনিক্স, বিটেক ইলেকট্রনিক্স, তাহলেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। বায়োমেডিক্যাল তোমাদের লাইব্রেরি সায়েন্স, এক্ষেত্রে তোমাদের বিএমএলটি থাকলেও অ্যাপ্লিকেশন করতে পারছো। এমএসসি ইন হিউম্যান ফিজিওলজি তোমাদের ইন 2019 আর 2020, বিএসসি তোমাদের ফিজিওলজি, জুওলজি, মাইক্রোবায়োলজি, এইসব সাবজেক্টে যদি তোমরা নিয়ে পড়ে থাকো তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। অথবা বিএসসি উইথ ডিএমএলটি, বিএসসি ইন ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্টাল, এইসব সাবজেক্ট নিয়ে তোমরা যদি পড়ে থাকো তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়েটিটিক্সের জন্য তোমাদের কিন্তু এখানে অনার্স ইন নিউট্রিশন রয়েছে, নিউট্রিশন অ্যান্ড ডায়েটিটিক্স রয়েছে, ফুড সায়েন্স রয়েছে, ক্লিনিক্যাল নিউট্রিশন রয়েছে, ফিজিওলজি রয়েছে, মলিকুলার বায়োলজি, তারপর মাইক্রোবায়োলজি, বিএসসি নার্সিং, তারপর মেজর সাবজেক্ট ইন ক্লিনিক্যাল নিউট্রিশন, হিউম্যান ডেভেলপমেন্ট, এইসব সাবজেক্ট নিয়ে পড়ে থাকলে তোমরা কিন্তু অনার্স নিয়ে পড়লে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে। ফিশারি সায়েন্সের জন্য তোমাদের অনার্স ইন অ্যাকুইকালচার ম্যানেজমেন্ট, জুওলজি, লাইফ সায়েন্স, মাইক্রোবায়োলজি, এইসব সাবজেক্টে তুমি যদি অনার্স নিয়ে পড়ে থাকো তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। রিমোট সেন্সিং এবং জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, এর জন্য তোমাদের কিন্তু অনার্স নিয়ে পড়ে থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদের জিওগ্রাফি সাবজেক্ট নিয়ে পড়লে করতে পারবে, এগ্রিকালচার সায়েন্স নিয়ে, জুওলজি, বোটানি, ফিজিওলজি, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স, বেশ কটা সাবজেক্ট আছে, এইসব সাবজেক্ট নিয়ে তুমি যদি পড়ে থাকো অ্যাপ্লিকেশন করতে পারছো। মাইক্রোবায়োলজি এর জন্য তোমাদের অনার্স ইন মাইক্রোবায়োলজি আর অনার্স ইন বিএমএলটি, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, ফিজিওলজি, বোটানি, জুওলজি, এইসব সাবজেক্ট নিয়ে পড়লে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ইলেকট্রনিক্সের ক্ষেত্রে অনার্স ইন ইলেকট্রনিক্স অথবা ফিজিক্স, আর অনার্স ইন কম্পিউটার সায়েন্স, ম্যাথামেটিক্স উইথ তোমাদের ফিজিক্স আর ইলেকট্রনিক্স সাবজেক্ট থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে। এমবিএ এর জন্য তোমাদের গ্র্যাজুয়েট ইন সায়েন্স, আর্টস, কমার্স, মেডিকেল ইঞ্জিনিয়ারিং, ল, 5 বছরের এইসব কোর্স যদি করে থাকো যেখানে তোমাদের 50% গ্র্যাজুয়েশন নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। আর এসসি এসটির জন্য তোমাদের 45% নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। সিলেকশন উইল বি থ্রু তোমাদের সিইটি এক্সাম, তোমাদের সিইটি যে কমন এন্ট্রান্স টেস্ট এক্সাম হবে, এই কন্ডাক্ট বাই ভিইউ তোমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটি, সেই মাধ্যমে তোমাদের কিন্তু তারপরে গ্রুপ ডিসকাশন হবে, পার্সোনাল ইন্টারভিউ হবে, তার ভিত্তিতে তোমাদের কিন্তু অ্যাডমিশন নেওয়া হবে। আর এমসিএ এর জন্য তোমাদের জেইসিএ র্যাঙ্ক তোমাদের 2024 এই অনুযায়ী তোমাদের কিন্তু এখানে অ্যাডমিশন নেওয়া হচ্ছে। ওকে। এরপর তোমরা এখান থেকে তোমাদের সিলেকশন অ্যাডমিশন প্রসেসটা এখান থেকে চেক করে নিতে পারছো। তোমরা যারা আদার্স ইউনিভার্সিটিতে তোমরা পড়াশোনা করেছো সেই ক্ষেত্রে আর্টস, কমার্স আর সায়েন্সের জন্য 45% নাম্বার থাকলে অনার্সদের ক্ষেত্রে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো, আর 40% তোমাদের রিজার্ভ ক্যাটাগরির জন্য রয়েছে। ওকে। আর তোমাদের কোশ্চেন কিন্তু থাকছে 50 নম্বরে, তোমাদের কোশ্চেন থাকছে যে সিইটি এক্সামের মাধ্যমে তোমাদের হচ্ছে। ডিউরেশন অফ তোমাদের টাইম থাকছে 1 ঘন্টা, 2 মার্ক থাকবে তোমাদের, প্রত্যেক কোশ্চেনের জন্য 2 মার্ক থাকছে। আর যদি তোমরা কোনো রকম ভুল করো 0.5 করে তোমাদের কিন্তু কাটা হচ্ছে। ওকে। কোশ্চেন উইল বি ইংলিশ অল সাবজেক্ট এক্সেপ্ট বেঙ্গলি, হিন্দি, সংস্কৃত, সাঁওতালি, এই কটা সাবজেক্ট বাদ দিয়ে প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের কিন্তু কোশ্চেন হবে ইংলিশে। এরপর তোমরা এখান থেকে তোমাদের ক্যালকুলেশন অফ ইউজি পার্সেন্টেজ অফ মার্কটা এখানে চেক করে নিতে পারছো। ফর পিজি প্রোগ্রাম তোমরা যারা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সিস্টেম থেকে তোমরা পড়াশোনা করেছো সেক্ষেত্রে তোমাদের শুধুমাত্র অনার্সের যে মার্কটা আছে সেটাই তোমাদের কিন্তু পার্ট 1, পার্ট 2 অল টুগেদার করে তোমাদের মার্ক অফটাইনে দিতে হচ্ছে। ওকে। আর তোমরা যারা সিবিসিএস সিস্টেমে পড়ছো তোমাদের জন্য 1 to 6 সেমিস্টার হিসাবে তোমাদের সিজিপিএ যেটা আছে বেস্ট করে, সেক্ষেত্রে তোমাদের পার্সেন্টেজ অফ মার্ক উইল বি কনভার্টেড ফ্রম সিজিপিএ বেস, এর বেস করেই তোমাদের কিন্তু কনভার্সন হবে। ওকে। ফর দ্য বিদ্যাসাগর ইউনিভার্সিটি সিস্টেম তোমাদের সিবিসিএস এর আন্ডারে যারা পড়েছো সেই ক্ষেত্রে তোমাদের সিজিপিএ যদি 7.1 থাকে, তোমাদের 7.1 ইন্টু 10 তোমাদের 71, এটাই কিন্তু তোমাদের পার্সেন্টেজ হবে, ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ। ওকে। আর ফর আদার ইনস্টিটিউশন উইথ সেমিস্টার সিবিসিএস সিস্টেম সেক্ষেত্রে তোমাদের সিমিলারলি ফর দ্য স্টুডেন্ট আদার ইউনিভার্সিটি ইনস্টিটিউশন অ্যান্ড অটোনোমাসের ক্ষেত্রে কিন্তু একই রয়েছে। ওকে। আর কলেজ যখন অ্যাফিলিয়েটেড বিদ্যাসাগর ইউনিভার্সিটির মধ্যে যেসব কলেজগুলো পড়ছে পার্সেন্টেজ অফ মার্ক উইল বি যেটা ক্যালকুলেটেড হবে পার্সেন্টেজ কনভার্সন রুল
ফিক্স দেয়ার ইউনিভার্সিটি, হোম ইউনিভার্সিটি যেটা ঠিক করবে, ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ, সেটাই কিন্তু এই পার্সেন্টেজ কনভার্সন রুলস সেম তোমাদের থাকবে। ওকে, তোমাদের ফি স্ট্রাকচার চেক করে নিতে পারছো। পোস্ট গ্রাজুয়েট এবং ব্যাচেলর লাইব্রেরি সায়েন্স প্রোগ্রাম রয়েছে, যেখানে তোমাদের এক্সেপ্ট বাদ দিয়ে কোনো পিজি প্রোগ্রাম ইন রানিং সিসিএই এটা বাদে তোমাদের যে ফি স্ট্রাকচার রয়েছে সেটা তোমাদের এখানে দেওয়া রয়েছে। এইসব সাবজেক্টের জন্য বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, হিন্দি, ফিলোজফির জন্য তোমাদের প্রত্যেক সেমিস্টারে দেখো 920 টাকা করে লাগছে, সেকেন্ড সেমিস্টারে 480, থার্ড সেমিস্টারে 785, ফোর্থ সেমিস্টারে তোমাদের 480 টাকা লাগছে। ওকে, আর এরপর তোমরা দেখো তোমাদের হিস্ট্রি, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স এইসব সাবজেক্টের জন্য 920 টাকা, 480, 785 সেম তোমাদের রয়েছে। আর ইকোনমিক্স এমকমের জন্য 1070 টাকা, এখানে 480 সেকেন্ড সেমিস্টারে। সোশিওলজি, সংস্কৃত এই সাবজেক্টের জন্য 2390 টাকা ফার্স্ট সেমিস্টার, তারপর তোমাদের সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার কিন্তু এরকম তোমাদের ফি রয়েছে। এমবিএ এর জন্য 16510 টাকা, তারপর 15540, 15800। অ্যানথ্রোপোলজি, বোটানি, কেমিস্ট্রি, হিউম্যান, ফিজিওলজি, জুলজি এইসব সাবজেক্টের জন্য 1480 টাকা, তারপর তোমাদের সেকেন্ড সেমিস্টারে 660, 1165, 660 এরকম লাগছে। জিওগ্রাফির জন্য 1530, 660, 1165, 660 এরকম লাগছে। ক্লিনিক্যাল নিউট্রিশন, ফিশারি সায়েন্স, রিমোট সেন্সিং, জিআইএস এর জন্য তোমাদের 10,395 টাকা, তারপর 9672 টাকা, 10,230 টাকা, 9672 টাকা তোমাদের প্রত্যেক সেমিস্টারে লাগছে। বায়োমেডিক্যাল, ল্যাবরেটরি সায়েন্স, ম্যানেজমেন্ট এর জন্য তোমাদের 12,695, 11,975, 12,530, 11,975 এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ সেমিস্টার তোমাদের লাগছে। ইলেকট্রনিক্স, মাইক্রোবায়োলজির জন্য 14,995, তারপর 14,000 সামথিং তোমাদের কিন্তু এরকম লাগছে প্রত্যেক সেমিস্টারে। কম্পিউটার সায়েন্সের জন্য তোমাদের 14,000 অ্যাবভ তোমাদের প্রত্যেক সেমিস্টারে লাগছে। আর কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য সেক্ষেত্রে তোমাদের 15,360, 14,000, 15,000 এরকম কিন্তু প্রত্যেক সেমিস্টারে লাগছে। লাইব্রেরি সায়েন্সের জন্য 1,420 টাকা আর 480 টাকা সেকেন্ড সেমিস্টারে। মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের জন্য 1,810 টাকা, 660 টাকা তোমাদের লাগছে। ওকে, এরপর দেখে নাও পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম রানিং আন্ডার সিসিএই, এর মধ্যে তোমাদের যে ফিটা রয়েছে এইসব সাবজেক্টের জন্য বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্সের জন্য 6,000 টাকা, এখানে 6,000, এখানে 6,000, প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু তোমাদের 6,000 টাকা করে লাগছে। ক্লিনিক্যাল নিউট্রিশন, জিওগ্রাফি এইসব সাবজেক্টের জন্য 15,000 টাকা করে তোমাদের প্রত্যেক সেমিস্টারে লাগছে। ওকে, এরপর তোমরা দেখে নাও তোমাদের ফর্ম ফিল আপের সময় কোন কোন ডকুমেন্টগুলো তোমাদের আপলোড করতে হচ্ছে, যেখানে তোমাদের সিগনেচার, তোমাদের ফটোগ্রাফ এগুলো কিন্তু তোমাদের আপলোড করতে হচ্ছে 10 থেকে 100 কপির মধ্যে। এস প্রুফ ডকুমেন্ট তোমাদের বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট কার্ডের মধ্যে যে কোনো একটি তোমাদের আপলোড করতে হবে। মার্কশিট করতে হবে মাধ্যমিকের, মার্কশিট করতে হবে হায়ার সেকেন্ডারির, অল অ্যাভেলেবেল মার্কশিট তোমাদের ইউজির যে মার্কশিটগুলো আছে গ্র্যাজুয়েশনের প্রত্যেকটা রেজাল্টের মার্কশিট তোমাদের কিন্তু সিঙ্গেল পিডিএফে তোমাদের আপলোড করতে হচ্ছে। প্রপার সিকোয়েন্সে তোমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম কিন্তু পরপর সিকোয়েন্সে তোমরা কিন্তু রেজাল্টটা আপলোড করবে। আর ডকুমেন্ট আপলোড করতে হবে 750 কেবির মধ্যে পিডিএফ ফাইলে তোমাদের কিন্তু সিঙ্গেল পিডিএফে তোমাদের আপলোড করতে হচ্ছে। আর লাইব্রেরি সায়েন্সের জন্য তোমাদের সিঙ্গেল পিডিএফে একই রকমভাবে তোমাদের ইউজি মার্কশিট আপলোড করতে হবে, সেটা কিন্তু তোমাদের 500 কেবির মধ্যে, ঠিক আছে। আর অল অ্যাভেলেবেল পিজি মার্কশিট সেক্ষেত্রে কিন্তু 500 কেবির মধ্যে সিঙ্গেল পিডিএফে আপলোড করতে হচ্ছে প্রপার সিকোয়েন্সে, মানে 1 2 3 4 এরকম পরপর। ওকে, মাস্টার অফ লাইব্রেরি সায়েন্সের জন্য তোমাদের কিন্তু একই রকমভাবে তোমাদের পিডিএফ আপলোড করতে হচ্ছে। কাস্ট সার্টিফিকেট থাকলে তোমাদের সেটা 100 থেকে 300 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। ভ্যালিড ইডব্লিউএস সার্টিফিকেট থাকলে তোমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-25 অনলি তোমাদের থাকলে তোমরা সেটা আপলোড করতে হবে। ডিফারেন্টলি অ্যাবেল সার্টিফিকেট থাকলে তোমাদের 100 থেকে 300 কপির মধ্যে তোমাদের সেটা আপলোড করতে হচ্ছে। রেসিডেন্স সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে। হোম ইউনিভার্সিটিতে তোমরা যারা পড়াশোনা করেছো তোমাদের কিন্তু প্রত্যেকের কম্পালসারি তোমাদের রেসিডেন্স সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে 100 থেকে 300 কপির মধ্যে। ওকে, ইন কেস অফ অ্যাপ্লিকেন্ট হু আর অ্যাপিয়ারিং ফাইনাল মার্কশিট কোয়ালিফাই এক্সাম বাট রেজাল্ট ইজ নট পাবলিশ, তোমাদের রেজাল্ট যাদের পাবলিশ হয়নি, ফাইনাল ইয়ারে তোমরা এক্সাম দিয়েছো, তখন তোমাদের কিন্তু শুড আপলোড অল অ্যাভেলেবল মার্কশিট প্রিভিয়াস সেমিস্টার, তোমাদের 1 থেকে 5 সেমিস্টার পর্যন্ত তোমাদের যে কটা সেমিস্টার আছে প্রত্যেকটা সেমিস্টার রেজাল্ট কিন্তু তোমরা আপলোড করবে লাস্ট সেমিস্টার বাদ দিয়ে। ওকে, এরপর দেখে নাও তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনে কোন কোন ডকুমেন্টগুলো তোমাদের লাগছে। তোমরা ফর্ম ফিল আপের সময় যেসব ডকুমেন্টগুলো আপলোড করেছিলে সেই সব ডকুমেন্টগুলো তোমাদের সেলফ অ্যাটেস্টেড কপি তোমাদের কিন্তু এখানে তোমাদের ভেরিফিকেশনের সময় তোমার নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু এক্সট্রা তোমাদের ফর্ম ফিল আপের যে ফর্মটা আছে সেটা লাগছে। এছাড়া অন্যান্য যেসব ডকুমেন্ট তোমরা আপলোড করেছিলে সেসব ডকুমেন্টের জেরক্স করে তোমরা সেলফ অ্যাটেস্টেড কপি করে তোমরা কিন্তু সেটা এখানে ভেরিফিকেশনের সময় নিয়ে যাবে। ওকে, এছাড়া তোমাদের যেসব সার্টিফিকেট লাগছে মাইগ্রেশন সার্টিফিকেট, সেক্ষেত্রে তোমাদের অ্যাডমিশনের পরে 2 মাসের মধ্যে তোমাদের কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট তোমাদের জমা করতে হবে। ওকে, আর তোমাদের সেলফ অ্যাটেস্টেড কপি অফ আধার কার্ড, আধার কার্ডের সেলফ অ্যাটেস্টেড কপি লাগছে। ভ্যালিড এবিসি আইডি তোমাদের সার্টিফিকেট লাগবে। ডাউনলোড কপি অফ স্টুডেন্ট গার্জিয়ান এভিডেভিট, তোমাদের অ্যান্টি র্যাগিং এর ফর্ম তোমাদের ফিল আপ করে সেটা কিন্তু
এখানে সাবমিট করতে হচ্ছে। আর অল অরিজিনাল এবং ডকুমেন্ট, যেসব ডকুমেন্টগুলো তোমাদের এখানে তোমরা সাবমিশন করবে সেলফ অ্যাটেস্টেড কপি, প্রত্যেকটা ডকুমেন্টই তোমাদের কিন্তু অরিজিনাল থাকতে হবে, সেটা ভেরিফাই করা হবে। ওকে, আর তোমরা যারা 6 সেমিস্টারে পড়ছো, বর্তমানে তোমরা 6 সেমিস্টারে পরীক্ষা দিয়েছো কিন্তু রেজাল্ট তোমাদের পাবলিশ হয়নি, যেমন ফাইনাল সেমিস্টারের ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমাদের যখন ভেরিফিকেশন হবে এক্ষেত্রে তোমাদের কিন্তু উইদিন 15 ডের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেন্ট ক্যান্ডিডেট উইল বি লিভেল টু ক্যান্সেল। তোমাদের 15 ডের মধ্যে তোমাদের যদি যে মার্কশিটটা তোমরা প্রডিউস না করো তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশনটা তোমাদের ক্যান্সেল করা হবে। ওকে, এছাড়া দেখো তোমাদের এখানে আরো কিছু ইনস্ট্রাকশন রয়েছে, তোমরা এখান থেকে চেক করে নাও। এখানে দেখো পরপর যদি তোমাদের 10 দিন ক্লাস হয়, 10 কনজিকিউটিভ তোমাদের টিচিং ডে, সেক্ষেত্রে তোমার যদি পরপর 10 দিন তোমাদের অ্যাবসেন্ট থাকে তখন তোমাদের কিন্তু অ্যাডমিশন তোমাদের ক্যান্সেল করে দেওয়া হবে। আর নাহলে তোমাদের কিন্তু তার জন্য প্রপার কারণটা তোমাদের দেখাতে হবে। অ্যাডমিশন উইল বি ট্রিটেড ক্যান্সেল অ্যান্ড ভ্যাকান্সি উইল বি ফিল দ্য মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের নেক্সট যাদের নাম থাকবে তার কিন্তু নাম তাদের কিন্তু অ্যাডমিশন নিয়ে নেওয়া হবে। ওকে, আর তোমরা যারা ফর্ম ফিল আপ করতে যাচ্ছ তোমরা অ্যাপ্লাই নাও রেজিস্টার নাও, তোমরা এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। এখান থেকে তোমাদের চেকবক্স অপশনে ক্লিক করবে, কনফার্ম ডিটেলস অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের ডিটেলসটা এখানে তোমাদের ইনপুট করবে, তোমাদের ফার্স্ট নেম, তোমাদের লাস্ট নেম, তারপর তোমাদের সাবজেক্ট অ্যাপ্লাই, কোন সাবজেক্টে তোমরা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছ, ইংলিশ হলে ইংলিশ সাবজেক্টে তোমরা এখানে ক্লিক করবে। তারপর তোমাদের ইমেল আইডি, তোমাদের ফোন নাম্বার, ডেট অফ বার্থ তোমাদের এখানে মেনশন করে দেবে, দিয়ে দেওয়ার পর ক্যাপস কোড দিয়ে দেবে, দিয়ে রেজিস্টার মি এই অপশানে ক্লিক করবে। ক্লিক করলে দেখবে তোমাদের ফোনের রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড চলে আসবে। সেই রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করে তোমরা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে পারছো। নেক্সট ভিডিওতে তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে টোটাল তোমাদের দেখিয়ে দেবো, তোমরা সেরকমভাবে স্টেপ বাই স্টেপ তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।